আসসালামু আলাইকুম। আমি রহমতের নেসা সূচনা। কি খবর সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওর বিষয়টি আপনারা হয়তোবা আমার থাম্বনেইল ও টাইটেল দেখেই বুঝে গিয়েছেন। আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে নতুন 10টি সেন্টেন্স, স্ট্রাকচার ও এক্সাম্পল সহ শিখাবো। স্ট্রাকচারগুলো শেখার পর এগুলো অ্যাপ্লাই করে আপনারা নতুন নতুন সেন্টেন্স ক্রিয়েট করবেন। বেশি বেশি প্র্যাকটিস করবেন, বিকজ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। দ্যাট মিন্স আমরা যত বেশি প্র্যাকটিস করব আমরা তত ইংলিশে এক্সপার্ট হব। ভিডিওটি শুরু করার আগে বলে নিতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে আপনি নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। স্পোকেন ইংলিশ এপিসোড 10 নাম্বার 1। তবুও বা বরং বোঝাতে আমরা হ্যাড রেদার, অফ লাইক, উড রেদার, দেন ইউজ করব। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাড রেদার, অফ লাইক, উড রেদার প্লাস ভার্ব 1 প্লাস দেন প্লাস ভার্ব 1। এক্সাম্পল, আই উড রেদার ডাই দেন টেল এ লাই। আমি বরং মরে যাব তবুও মিথ্যা কথা বলবো না। আই উড রেদার সাফার দেন টেক ইউর হেল্প। আমি বরং কষ্ট করব তবুও তোমার সাহায্য নিব না। নাম্বার 2। অনুরোধ বা প্রস্তাব বোঝাতে আমরা লেট ইউজ করব। স্ট্রাকচার লেট প্লাস ইনডিরেক্ট অবজেক্ট প্লাস ভার্ব 1 প্লাস ডিরেক্ট অবজেক্ট। এক্সাম্পল, লেট আস গো ফর এ পিকনিক। চলো আমরা বনভোজনে যাই। লেট মি লিভ অ্যালোন। আমাকে একা থাকতে দাও। নাম্বার 3। কাউকে অবশ্যই করতে হবে বোঝাতে আমরা মাস্ট ইউজ করব। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস মাস্ট প্লাস ভার্ব 1 প্লাস এক্সটেনশন। এখানে মাস্ট হচ্ছে মডাল ভার্ব। মডাল ভার্বের পরে সবসময়ই ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। এক্সাম্পল, সূচনা মাস্ট হেল্প অল অফ ইউ টু লার্ন ইংলিশ। সূচনা অবশ্যই আপনাদের সবাইকে ইংরেজি শিখতে সাহায্য করবে। নাম্বার 4। কাউকে অবশ্যই হতে হবে বোঝাতে আমরা মাস্ট বি ইউজ করব। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস মাস্ট বি প্লাস অ্যাডজেক্টিভ অফ লাইক নাউন। এক্সাম্পল, ইউ মাস্ট বি রিয়েলিস্টিক। তোমাকে অবশ্যই বাস্তববাদী হতে হবে। ইউ মাস্ট বি এডুকেটেড। তোমাকে অবশ্যই শিক্ষিত হতে হবে। নাম্বার 5। কারো কোনো কিছু প্রয়োজন বা দরকার বোঝালে আমরা নিড টু ইউজ করব। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস নিড টু প্লাস ভার্ব 1 প্লাস এক্সটেনশন। এক্সাম্পল, ইউ নিড টু থিঙ্ক ডিপলি। তোমার গভীরভাবে চিন্তা করা প্রয়োজন। ইউ নিড টু টেক ডিসিশন। তোমার সিদ্ধান্ত নেওয়া দরকার। নাম্বার 6। কারো কোনো কিছু হওয়া প্রয়োজন বোঝাতে আমরা নিড টু বি ইউজ করব। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস নিড টু বি প্লাস অ্যাডজেক্টিভ অফ লাইক নাউন। এক্সাম্পল, ইউ নিড টু বি সিনসিয়ার। তোমার আন্তরিক হওয়া প্রয়োজন। ইউ নিড টু বি কেয়ারফুল। তোমার সচেতন হওয়া প্রয়োজন। নাম্বার 7। কোনো কিছু প্রয়োজন বা দরকার বোঝাতে আমরা নিড ইউজ করব। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস নিড প্লাস এক্সটেনশন। এক্সাম্পল, আই নিড সামওয়ান লাইক ইউ। আমার তোমার মতো কাউকে প্রয়োজন। নাম্বার 8। এমন কেউ নেই বা এমন কিছু নেই বোঝাতে আমরা দেয়ার ইজ নো ইউজ করব। স্ট্রাকচার দেয়ার ইজ নো প্লাস সাবজেক্ট প্লাস বাট প্লাস ভার্ব প্লাস অ্যাজ অফ লাইক ইয়েস প্লাস অবজেক্ট। এক্সাম্পল, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। এমন কোনো মা নেই যে তার সন্তানকে ভালোবাসে না। নাম্বার 9। অনেকের মধ্যে তুলনা বোঝাতে আমরা সুপারলেটিভ ডিগ্রি ইউজ করব। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস দ্য প্লাস 1 সিলেবলের ক্ষেত্রে অ্যাডজেক্টিভ প্লাস ইএসটি, 2 সিলেবলের ক্ষেত্রে মোস্ট প্লাস অ্যাডজেক্টিভ
plus others. Example, Mohima is the most beautiful girl. মহিমা অনেক বেশি সুন্দরী বালিকা। নাম্বার 10, দুয়ের মধ্যে তুলনা বোঝাতে আমরা কম্পারেটিভ ডিগ্রি ইউজ করব। স্ট্রাকচার সাবজেক্ট 1 প্লাস বি ভার্ব প্লাস 1 সিলেবলের ক্ষেত্রে অ্যাডজেক্টিভ প্লাস ইয়ার, 2 সিলেবলের ক্ষেত্রে মোর প্লাস অ্যাডজেক্টিভ প্লাস দেন প্লাস সাবজেক্ট 2। এক্সাম্পল, গোল্ড ইজ কস্টলিয়ার দেন সিলভার। গোল্ড সিলভারের চেয়েও দামি। হি ইজ স্ট্রঙ্গার দেন আই। সে আমার চেয়েও শক্তিশালী। তো এই ছিল আমার আজকের ভিডিও। এভাবে আমরা স্ট্রাকচারগুলো ইউজ করে নিউ সেন্টেন্স ক্রিয়েট করব এবং কথা বলার সময় আমরা এই সেন্টেন্সগুলো অ্যাপ্লাই করে খুব ইজিলি ইংলিশে কথা বলতে পারবো। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ভিডিওটি আপনার প্রিয়জন সবার সাথেই শেয়ার করবেন। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন এবং এই নিয়ে আজকে বিদায় নিচ্ছি আমি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক শুভকামনা রইল আপনাদের জন্য। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।